আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। আমার ব্লগ ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি আজ রয়েছে আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। আলোর ব্যতিক্রম হবেন আধুনিক ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ আপনি বোঝাই, আমি চেষ্টা করছিলাম দিনের বেলা জিনিসগুলো পোস্ট করার। দিনের বেলা নেট অনেক স্লো হয়ে যায়, আমি চিন্তাও করি না যে এই স্ক্রিন রেকর্ডগুলোতে এত স্লো হইব। আর ডাইরেক্ট ফুটেজে যা করছে তো এর লেগে এগুলো অনেক ফাইলটা অনেক ভারী হয়েছে। তারপর এত সময় লাগবে ওগুলো আনবিলিভেবল, যে অনেক কাজ করছি এর কারণে আলহামদুলিল্লাহ চেষ্টা করতে হবে রাতেই যাতে কমপ্লিট করা সম্ভব হয়, যখন ওই স্পিড ভালো থাকে। যাই হোক, ফোন অ্যাভেলেবেল করে নিয়েছে, আরও ফোন লাগবো, ওগুলো খোঁজখবর রাখছে, অনেকই আগ্রহ আছে। কেউ যা মানে মুখোমুখি কাজ করায়, বুঝছেন, একদম দেওয়া দেয় না। ওই ভাইয়ের ফোন দিয়ে তো করা যায়। তো ওই থাম্বনেল বানাইলাম, তার ফোন দিয়ে এডিট করে দিলাম। কাছে থাকলে কি ভালো হয়, ইনশাল্লাহ সুযোগ হবে আশা করি। এটাই ব্লগ ছিল। আসর আজান শুনলেন, এখন এই জায়গায় একটা ছেলে থাকে, এরকম অভ্যাস, কারণ ফ্যামিলি অনেক ইয়া ছিল তো, ব্লাইন্ডে ছিল, আর সবার শাসনে থাকা হয়েছে, তো এই কাজগুলো করিনি। গ্রামেও দেখলাম জানলা দিয়া পোলাবান, বাচ্চা পোলাবান যে ছেলেরা থাকে দাঁড়ায় শিশি করে পেশাব করে, এই একটা অভ্যাস মনে নাই। যাই হোক, ওগুলা স্মরণ করতে চাই না, প্যারা নাই ছিল, এটা করলো। এই এখন ওই তাদের জায়গাতে সরা আসলে জরুরি। আমি ভালো করছে ছাইরা না আইসে তো তারা এখন একদম নিয়ে থাকে, সর্বোচ্চ 8,000-ই তার খরচ যায়, মনে করেন 10,000-ই খরচ গেল। সে যদি কমসে কম 20,000 খরচ চাকরিতে বেতন হিসেবে পায়, 10,000 টাকা একদম খরচ হয়ে, আর 10,000 টাকা লাভ কি? হ্যাঁ, 5,000 টাকা, 5,000 টাকা ওগুলো দরকার নেই। হ্যাঁ, একটা হিসেবে থাকলে সহজে কমে থাকা যায়। আপনি চেষ্টা করবেন গ্রামগঞ্জ উন্নতি করা, কারণ গ্রামগঞ্জে সব অ্যাভেলেবেল হয়ে গেছে। ঠিক আছে, নেট অ্যাভেলেবেল হয়েছে, দোকানদারি অ্যাভেলেবেল হয়েছে, অনেক জায়গায় তো বড় বড় প্রতিষ্ঠান, স্বপ্ন বলেন, এগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে। গ্রাম উন্নয়ন হচ্ছে। আর গ্রামে তো ইয়ে আছেই ওরকম, খালি উদ্যোগটা একটু হালকা উদ্যোগ, ওই যে খরচ তো বুঝছেন, দিন শেষে খরচের চিন্তায় থাকে। আহামর ইনকাম না করলে এই জিনিসটা এখন হয়ে যাবে ইনশাল্লাহ। এই গ্রোথটা তো জানি, একটা বিগেস্ট একটা পাঞ্চ আপ পাইলেই ইজি ইজি, খুব ইজি। দেখা যাক, আশা করি দোয়া রাখতে থাকেন, আর আমিও কাজ চালায় যাই, চেষ্টা করে যাই। অনেকের তো অনেক সমস্যার সমাধান করে দিলাম, কন্ট্যাক্টে আছে। কেউ হেড করবো, কেউ আপনার দাবায় রাখতে চাইবো, ওই জায়গার থেকে একটা আপনাকে ব্রেক থ্রু করার চেষ্টা করবো, ওই জায়গা থেকে আপনাকে ফিরে আসতে হইব। এই এলো একটা আয়োজন। ব্লগ ধারাবাহিকভাবে করতেছি, কারণ চার্জও কমতেছে না, আর আমি কলেতে বেশি করি, এই এলো অভ্যাস। আর বিকালবেলা আমি ওই আজানে উঠছি, ওই আজানটির আগে দেয়, আমি বলতে পারেন এই আজানে উঠলাম না কেন, উঠতে পারতাম, উঠলাম না। এখন বাসায় থাকলে কি করে, ভাত দিতে চায় না, এটাই ক্যামেকা একটু একটু দিলে দেয়। যখন বাইরে যাম তখন ভাতের চাহিদার অভাব থাকে না, এই যে দেয়, এই যে দেয়। বাইরে গেলে কিন্তু সারাদিন, ঠিক আছে। কালকে তো আবার অন্য চিন্তা, ডাক দেওয়া দিল না, আর এই আদর করে পালে। যাক, কিছু বলতে হয় না, শাসনও করতে পারি না, আর আদর করতে আমার সিচুয়েশন থাকবো অন্য, চিন্তা ভাবনা থাকবো অন্য। আশা করি এগুলো যদি পূরণ হয় ইনশাআল্লাহ, আশা করি। আর এটাই এখন কিন্তু আমি যেগুলো যে পাবলিক হইতেছে একটু একটু করে, এগুলো কিন্তু আস্তে আস্তে আমি কাজ বাজগুলো থাম্বনেল মোবাইল ইজিলি বানাইতে পারতে পারি। বানাইতেছি না, মন মানসিকতা বা ওরকম, কিন্তু ওদিকে গেলে ওই জ্বরে বুঝাইলে বুঝবো, যদি কই এটা করবেন করবেন। ও আজকে নাই, এই খুব বলবো, এগুলো সবাই বলে, ও বল না, ও বলবো, ঠিক আছে। যাই হোক, বলুক, আমার সামনে ওদিকে ওদিকে যাইতে হবে, কিন্তু কেমন জানি স্বাদ হয় না। স্বাদ না হলে কিছু করার নেই, লবণ দিয়ে খাইবেন। যদি খরচ বেশি মনে করেন তাহলে একা একা ব্যাচেলার, আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো এখন কথা হলো না। আমার অনেক মামা আছে এখনো বেকার, তাদের কেউ জিদ দেখাবে না, কারণ তারা ক্যারিয়ার গড়ছে। যে সময় শিক্ষার প্রয়োজন ছিল, শিক্ষা প্রতিষ্ঠানে ছিল, অনেক ভালো রেজাল্ট করছে, ভালো পড়াশোনা ছিল, তাদের কেউ রাগও করার কেউ ইয়া রাখে না, মাইনে রাখে না, বুঝলেন। ঠিক আছে, যাই হোক, কারো পক্ষে বিপক্ষে বলার অধিকার বলা হয় না, যেটা আলোচনা করতে পারি যে করে নাই করছে, এখন এটাই
বিগেস্ট আপডেট না আসলে কিছু করার নেই, খুঁজতেছে। যে পড়াশোনা করছে ওই পজিশনে যদি ওই জবটা না পায় তাহলে তো হয় না। যেমন আমার ইয়েটা দিকে আমার ফ্রেন্ড সার্কেলে ভালো ভালো জায়গায় রেস্টুরেন্ট আছে, ইয়াতে আছে, আপনি নাই। এখন উদাহরণ দিলে তো হইব না, আমি নাই খেললি ওরকম দিলে আগাতে পারবেন না। সিচুয়েশন বুঝে আগানো লাগে, যোগাযোগ রাখবেন, ভালো সম্পর্ক রাখবেন, ছবি আসতে দেখে রাখবেন। ওই থিয়েটার দিলে নতুন কিছু আসবে না, এটাই তো। ওগুলো তো দেখালে সারাদিনই দেখান লাগে, শেষ হইব না। এমনি দেখেন ভালো লাগবো। নতুনত্ব আসবো, কালকে একজন করে চলে গেলে আম্মু খালি 1 মাস ওদিক দিয়ে প্যাক আপ দিব, আর আমার 1 মাস এদিকে হালকা যোগাযোগ। আমি সহজ চিন্তা ভাবনা করি, যদি আমি রাতের বেলা করি, রাতের বেলা যদি 12টা বাজে শুরু করি, দিন 12টায় শেষ, 6টা পর্যন্ত ঘুমাইলে ইনশাল্লাহ এত ঘন্টা ঘুমানো লাগে না। বা এই তোমার নাইটে ক্লাস করো। এখন নাইটে টিচাররা ক্লাস করাইতে চায় না, কারণ নাইটে হইতেছে ঝামেলা, ওইদিকেও সমস্যা, এত নাই। রাত্রে আবার গাড়ি পাওয়াটাও ঝামেলা। এখন ওদিক দিয়ে তো আপনার খারাপ জায়গা, কিছু বলাও যেতেছে না। পরীক্ষার সময় পরীক্ষা রাত্রে দেওয়া যেতে পারে, শুক্রবারে দেখা যাক। রাত্রে ওদিকে যদি থাকা হয় না, থাকতে হবে এদিকে। তা আমি সহজ একটা আইডিয়া দিই আপনাকে। যদি 6টার দিকে ক্লাস হয়, 6টা, 7, 8, 9, 10টা বাস পাওয়া যাবে। বাস ওদিকে একটু চুপ দিন ধরে দাঁড়ায় থাকবেন, তাহলে বাসে আবার বাস যাতায়াত রানিং থাকে, সমস্যা নেই। 11টা বন্ধু চলে, ওটা প্যারা নেই। সে আগে আসলে ওই ফ্রেন্ড সার্কেল তো অন্ত থাকবো না, তখন আগে আসবো না, আমি তো আস্তে করে দাঁড়ায় থাকবো, বাস অন্ত উঠে যাবো। এরকম একটা করতে হবো যদি পড়াশোনা রানিং এরকম। আর আমরা বলে রাখবো যাতে স্যারের সাথে কথা বলে বেতন কম নেয়, নেয়, তখন আম্মুরে একটা অ্যামাউন্ট দিয়ে দিই। মনে করেন যদি আমার বেতন যদি হয় 2000, তা আম্মুকে পুরো 2000 পাঠাই দিই, ঠিক আছে? 2000 পাঠাই দিমু, তারপর দিয়া কমু কি তোমার দিলাম, এই যে আমি পড়তাছি, এই জায়গায় তুমি বেতন বুঝে তুমি তরকারি করে তুমি কমা, নিজের কাছে এভাবে শেয়ার করতে পারি, ঠিক আছে? 3000 দিয়ে দিলাম, 3000 দিলে 9000 থাকে আমার কাছে। 5000 চলে গেল, 5, 6, 7, 8, 8000 খরচ, 8, 9, 10, 11, আর 4000 থাকে। যখন খাওয়া 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 4000 সম্ভব ইনশাল্লাহ। চিন্তা ভাবনা আছে, হয়েছে তো, দেন কোনোটাও ধরা যায়নি। যদি অসুখ হইলে 1-2 মাস সময় গ্যাপ হয়, আশা করি ভালো কিছুই হবে। চিন্তা করার দেখেন, আপনি যদি 4000 টাকা করে জমান, তাহলে কত হয়? 4 10-এ 40,000, 1 বছরে 40, 2 বছরে 80, 3 বছরে 1 লাখ। ছোট করে চিন্তা করলে হবে না, এর কিছু ভ্যারিয়েন্ট নিয়ে আসতে হবে। ঠিক আছে, 5000 খরচ করলে কিন্তু অনেক পুরো ভালো মন্দ খাবার পাওয়া যায়। আর বাসা বাড়ি খাবারে তো অনেক সময় দেন হয়, গ্যাস্ট্রিক হয়। ভালোবাসা খোঁজা লাগবো, আত্মীয় বাসা কোনো একটা যাতায়াত করে আবার নিয়ে আসা লাগবো। আত্মীয় বাসায় ঢুকুম না, ঠিক আছে? গ্রামে পাঠাই দেব, আম্মুর এরকম দিমু। যাক, এগুলো চিন্তা। এরকম কিন্তু আমাদের এত বড় বড় পজিশনে গেছে সবাই, তারাও কিন্তু এত টাকা করে কেউ প্রতি মাসে দেয় নেই। তাহলে 3000 উপরে তো পসিবল। এটা রানিং রাখবো, কিছু দিমু। তারপর বাড়িঘর যেগুলো যদি বিগেস্ট আপডেট হয় ক্যারিয়ারে, তাহলে দাপ করে এলাম। ইনশাল্লাহ আছে তো কন্ট্যাক্ট নিও, তাহলে ইনশাল্লাহ হইবই। আর একটা ব্লগও তো টেলিভিশনের মতো গচ্চায় চলে যাব। সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে মোটামুটি থাম্বনেল বানায় কন্টেন্ট 1 মাসে 3 দেখেন, তো মাসে 1টা দিতে আছে, কারণ এদিক দিয়ে প্যাক আপ দিতে পারতেছে না, এর লেগে মাসে 1টা, কারণ মাসে 3টা দিব ইজিলি। তখন বাসে বসে রয়েছে কাজ করতে পারো, ঠিক আছে? ওই যে একটা ফোন থাকবো, থাকবো, বাইরের কাছে ফোন দিব, কাজ করে ফোন জমা, বাস চাকরি ইনশাল্লাহ। অসুস্থ হলে আল্লাহ করবো, নিয়ম মাফিক ওষুধ খামো। মাথা ব্যথা করতেছে, মাথা ব্যথার ওষুধ নিয়ে আমো, একটু মানে চেষ্টা করুন যাতে মাথা ব্যথা না হয়। যে ফ্যামিলিতে অনেক কিছু করা সম্ভব হয় না, যাই কিন্তু আল্লাহ সুস্থ রাখে, আর শরীর হাত পা যাতে ভালো রাখে, কাজ বাজ যাতে করার রাখে, মাইনে রাখে, এরকম অসুস্থতা না পড়ে, যাতে এই পরিবারে হাল ধরতে না পারে। যাই হোক, আশা করি যাদের ভালোবাসায় দোয়ায় আল্লাহর এই
মেহনত, নিজের মেহনত, আল্লাহ যদি আমাদের প্রতি দৃষ্টি দেয় ভালো লাগতো আল্লাহর এই হাতরত। আসলে ভালো কিছু আশা করতেছি ব্লগের। আমি শেষ পর্যন্ত চলেছি। ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়াইবেন। আমাদের সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে প্রেস করে সাবস্ক্রাইব করুন, পাশে আসা বেল আইকন প্রেস করে অল করবেন। ইচ্ছে কোনো মূল্যবান মতামতগুলো দিয়ে সাপোর্ট করবেন, দোয়া করবেন। মাছ সময় আম্মুর জন্য দোয়া করুন, ফোনে আল্লাহ পাক হায়াত বাড়া দেয় সেজন্য দোয়া করুন। ভয়ে মন যেন একটা দিন দীর্ঘদিন ইউজ করতে পারে, যেন হায়াত বাড়া দেয় সেজন্য দোয়া করেন। আমার জন্য দোয়া করবেন। মাথা ব্যথা করতেছে, তারপর অনেক কষ্ট করে ব্লগ করলাম, কথা বলতে কষ্ট হয়েছে, মাথা ব্যথা করতেছে। যাক, আপনাদের ভালোবাসা নিয়ে আগামী ব্লগ এরকমই আসবো। অত মানে ডিফারেন্স আসা সম্ভব না, আমার কাছে এরকম ফুটেজ নেই। সামনে যদি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কন্টেন্ট দেই তাহলে এগুলা ডিফারেন্স দেওয়ার ট্রাই করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্লগে তো সবই দেওয়া যায়। ধন্যবাদ, থ্যাংক ইউ।